অর্থনৈতিক মন্দা ও প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার অভাবকে কারণ দেখিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার কমালো সরকার। সোমবার ৩০,০০০ কোটি টাকা কমিয়ে ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। মূল এডিপির তুলনায় এতে প্রায় ১৩% কাটছাঁট করা হয়েছে। সবচেয়ে বেশি বরাদ্দ কমেছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। আগের অর্থবছরের চেয়ে ৪০,০০০ কোটি টাকা কমিয়ে চলতি অর্থবছরের বাজেট উন্নয়নে বাজেট ধরা হয়েছে ২,৩০,০০০ কোটি টাকা। কিন্তু সেটিও বাস্তবায়নে নানা অনিশ্চয়তায় শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে পড়ে সরকার। অর্থবছরের মাঝামাঝিতে এসে এতে কমানো হলো বরাদ্দ। এতে সংশোধিত এডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ কোটি টাকা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরী এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ বৈঠকে এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপরই সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মোহাম্মদ। প্রকল্প বাস্তবায়নের সক্ষমতার অভাবকে কারণ হিসেবে দায়ী করেন তিনি। মূল এডিপি যেটা ছিল সেটাই কম ধরা হয়েছিল। অনেক বছরের মধ্যে মূল এডিপি সবচেয়ে বেশি বরাদ্দ কমেছে স্বাস্থ্য খাতে ৭৪%, শিক্ষা ও যোগাযোগ খাতে কমেছে ৩৫%, বিদ্যুৎ ও জ্বালানিতে কমানো হয়েছে ১৯%। বড় অঙ্কের বরাদ্দ কমেছে সামাজিক সুরক্ষা, কৃষি সহ বেশ কিছু খাতে, তবে বেড়েছে স্থানীয় সরকার ও পরিবেশ খাতে। থোক বরাদ্দ রয়ে গেছে এবং সেগুলো মিলিয়ে আমাদের এখন আর এডিপি ২ লাখ মূল বাজেটের তুলনায় ১৫% কমানো হলো। শৃঙ্খলা ফেরাতে নতুন প্রকল্পগুলোর ক্ষেত্রে ৬ মাস অন্তর প্রকল্প পরিকল্পনাকে পরিচালককে কাজের অগ্রগতির প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। একত্রে সব প্রকল্প শুরু করে দেওয়া। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।